আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর পবিত্র বাণী আর কোরআনের প্রথম সূরা আল ফাতিহা দিয়ে আজকে শুরু করব। যা দিয়ে শুরু করা হয় তার নাম ফাতিহা বলা থাকে, এর থেকেই তার নাম সূরা আল ফাতিহা হয়েছে। তো শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অভিশপ্ত শয়তানের থেকে আল্লাহর নিকট সাহায্য চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। এই বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে তাফসীরকারীদের মধ্যে কিছুটা মতবিরোধ ছিল যে এটা একটা আয়াত নাকি না, কারণ সকল সূরার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, শুধুমাত্র একটি ছোটার পূর্বে নেই। সকল কিছু বিবেচনায় বিসমিল্লাহির রহমানির রহিমকে এই সূরায় একটি আয়াত হিসেবে গণ্য করা হয়েছে। আল্লাহ নির্দেশ দেন খাওয়া, জবে করা, ওযু করার পূর্বে বিসমিল্লাহ পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। লা ইলাহা ইল্লাল্লাহকে উত্তম জিকির বলা হয় এবং আলহামদুলিল্লাহকে উত্তম দোয়া বলা হয়েছে। প্রত্যেক পানার পর বান্দা আল্লাহর প্রশংসা করুক আলহামদুলিল্লাহ বলে। যিনি অত্যন্ত করুণাময় পরম দয়ালু। দুনিয়াতে তার রহমত ব্যাপক। বিনা পার্থক্যে কাফের ও মুমিন সকলেই তার দ্বারা উপকৃত হচ্ছে, তবে আখিরাতে কেবল তিনি রহিম হবে। বিচার দিনের মালিক। যদিও দুনিয়াতে কর্মের প্রতিদান দেওয়ার নীতি কোনো না কোনো ভাবে চালু আছে, তবুও এর পূর্ণ বিকাশ ঘটবে আখিরাতে। আখিরাতে সমস্ত ইখতিয়ার ও ক্ষমতার মালিক হবেন একমাত্র মহান আল্লাহ। আমরা কেবল তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জায়েজ নয়, যেমন সাহায্য কামনা করা তিনি ছাড়া অন্য কারো কাছে বৈধ নয়। কারো কাছে সাহায্য চাইলে এভাবে সাহায্য চাও, আল্লাহর পথে আমাকে সাহায্য করবে। আমাদেরকে সরল পথ দেখাও। এই সরল সঠিক পথ সেই ইসলাম যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর সামনে পেশ করেছেন এবং যা বর্তমানে কোরআন ও সহিহ হাদিসের মধ্যে সুরক্ষিত। তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট মানে ইয়াহুদি এবং যারা পথভ্রষ্ট মানে খ্রিস্টান নয়। আমিন। সূরা ফাতিহার শেষে আমিন বলার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাগিদ করেছেন এবং তার ফজিলত উল্লেখ করেছেন। কাজেই ইমাম ও মুত্তাকি সকলে আমিন বলা উচিত।